এবার আসুন জিআই এর প্রশ্ন। জিআই থেকে যে 26টি প্রায় প্রশ্ন পড়েছে তার মধ্যে 77 দাগের প্রশ্নগুলো। 77 দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা কি? সেটা রয়েছে দেখো এখানে 24 রয়েছে। কি করে এই 24টা হয়েছে? এখানে দেখো 4 3 এ কত হয় 12 আর 12 আর 2 গুণ করে হয়েছে 24, মানে 4 গুণ 3 গুণ 2, এটা যদি টোটাল করি আমরা 24 পাবো। পরেরটা দেখো, এই 2 এই 2 এই 1 যদি গুণ করি তাহলে কত পাবো? -2 × 2 - 1 ইকুয়াল টু 4 হবে। এইটা হবে তার অ্যান্সার। পরেরটা দেখো, শূন্যর সাথে যাই গুণ করি না কেন আমরা শূন্য পাবো। শূন্যর সাথে 6 গুণ করলে শূন্য, আবার শূন্যর সাথে 5 গুণ করলে শূন্য। তাহলে আমাদের কোন অপশানে আছে? অপশান বিটাতে এর সঠিক উত্তর রয়েছে। নাম্বার 78, একটি সাংকেতিক লিপিতে 253 মানে বুকস আর ওল্ড। আর এটাকে আমি জাস্ট এখানে লিখে নিয়েছি, দেখো বুকস আর ওল্ড 253। পরের লাইনে লেখা রয়েছে 546 মানে ম্যান ইজ ওল্ড। ম্যান ইজ ওল্ড ইকুয়াল টু 546। এবার 378 যেটা রয়েছে এটা 378 হবে, তাই তো? 378 মানে হচ্ছে বাই গুড বুকস। এই যে বাই গুড বুকস, এখানে আমাদের উত্তর চাইছে যে আর, অর্থাৎ আরকে আমরা কিভাবে ডাকবো, কোন সংকেতটা হবে 5 6 2 4 এর মধ্যে। তাহলে বাদ বাকি অপশানগুলো খুঁজি। এই বুকসটা কোথায় আছে? বুকসটা গোল করলাম, এখানে বুকস গোল করেছি, এখানে দেখো 3ও আছে, এখানে 3 আছে, তার মানে বুকস মানে 3। বাদ বাকি ওল্ডের নিচে দাগ দিলাম, এখানে ওল্ডের নিচে দাগ দিয়েছি, 5-এর নিচে দাগ দিই, 5-এর নিচে দাগ দিই, তার মানে ওল্ড মানে 5। তাহলে আর মানে কত পাবো আমরা? 2। তাহলে এখানে লিখে দাও আর ইকাল টু 2। তার মানে আমার অপশান সি হবে সঠিক উত্তর, সি। ঠিক আছে। নাম্বার 79 বলছে নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সবকটি চিত্রই আছে? দেখো এখানে 3টে চিত্র রয়েছে। একটা রয়েছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, আর একটা হচ্ছে রিয়াক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, আর একটা রয়েছে আমার গোলক বা বৃত্ত আমি ধরতে পারি। তাহলে এখানে বলছে সবকটা, আমি যদি 7 ধরি হবে না, 5 এগুলো হবে না, 4কে ধরি, 4 সবকটা চিত্রের মধ্যে রয়েছে, ত্রিভুজের মধ্যে, আয়তক্ষেত্রের মধ্যে প্লাস গোলকের মধ্যে এই 4টা রয়েছে। সুতরাং এর সঠিক উত্তর হবে অপশান বি। 80 দাগের প্রশ্ন, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো যেমনভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্নসূচক চিত্রটিতে। নিচে 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটি আবার খোলা হবে? তো এখানে দেখো চিত্রটির সাথে একদম মিলে যাবে, দেখবে এর দাগেরটা মিলবে না, বির দাগেরটা মিলবে না, সির দাগে হবে এর সঠিক উত্তর। সুতরাং অপশান সি হবে এর সঠিক উত্তর। সির দাগের সাথে দেখো অনুরূপভাবে মিলে যাবে। এবার হচ্ছে 81 দাগের প্রশ্ন। দেখো 81 দাগের প্রশ্নে কি রয়েছে? জাস্ট এখানে আয়তক্ষেত্র রয়েছে, তার সাথে আবার ত্রিভুজও রয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি দেখছি যে জাস্ট আমাদের প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করা, 1 2 3 4 5 6 7। তাহলে উপরে যদি আমি 7 পর্যন্ত করি, আমরা এখানে 7 দুনে 14 করে নেব, আর নিচে হচ্ছে 14 14 14, এখানে দেখবে 28টা ত্রিভুজ রয়েছে। অল্টারনেটিভ আরও টেকনিক রয়েছে, তোমরা এরকম গুনতি করে করে দেখবে। মানে ধরো এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের মধ্যে এইখান থেকে এইটা কটা ত্রিভুজ রয়েছে, নিচেরটা কটা ত্রিভুজ রয়েছে, আলাদাভাবে এখানেও দেখবে 3টে করে ত্রিভুজ পাওয়া যাবে। সুতরাং এর সঠিক উত্তর হবে 28, অপশান বি। নাম্বার 82, এই দাগের প্রশ্নটা করার আগে আমাদের দেখে নিতে হবে এখান থেকে এই দুটোর মধ্যে প্রথমে আমরা মাইনাস করব। 15 থেকে 8 বাদ গেলে হবে 7, এখানে রয়েছে 7, 7 থেকে 5 বাদ গেলে হবে 2, এখানে 7 রয়েছে, 7 থেকে 3 বাদ গেলে হবে 4, বাদ বাকি 14 যেমন আছে বসে যাবে। দেখো মাইনাস, এখানে 41 5 8 লেখা আছে, আর 95
1 4 লেখা আছে, এখানে মাইনাস দেওয়া আছে, সমান। এবারে এই দুটো থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে কি 17 থেকে 8 বাদ গেলে কত হবে আমার? 9 হবে। এখানে কত আছে? 1। 11 থেকে 5 বাদ গেলে হবে 6। এখানে কত আছে? 3, তাই তো? 3 থেকে 1 বাদ যায়, হ্যাঁ 2 হয়। আচ্ছা, এখানে 4, 4 থেকে 4 বাদ গেলে 0, আর এখানে 1 করতে 1। তারপরে দেখো -9514 ইকাল টু, এখানে দেখো 9 থেকে যদি 4 বাদ দেয় আমার থাকবে কত? 5। 6 থেকে 1 বাদ গেলে 5। এখানে ধরো 2 তো হবে না, এখানে 12 ধরতে হবে। 12 থেকে এই 5 বাদ গেলে হবে 7। এখানে 9 আছে, 9 থেকে 9 বাদ গেলে 0। 755, অপশন সি হবে এর সঠিক উত্তর। নাম্বার 83, এই দাগের প্রশ্নটা কী রয়েছে আছে? একটা বক্স দেওয়া আছে, বলছে প্রশ্নবোধক স্থানটা হচ্ছে এটা, তো এখানে কি বসবে একটু খেয়াল করো। এইটা কিভাবে 29 হয়েছে এই দিকটা, বা এদিকে 19, এদিকে 31। প্রথমে 29টা দেখি কিভাবে পাওয়া যায়। এখানে 3 আছে, 8 আছে আর 7 আছে। 3 8 24 আর 7 হবে না। 3 7 21 আর 8, 3 গুণিতক 7 প্লাস 8 29। 3 7 কত হয়? 21 আর 8। এটাও সেম করো, 3 4 12 আর 7 19। এইখানে কত হবে? যেখানে একটা 5 গুণ করবে আর 6 যোগ করবে, তোমার কত হবে? 31। তাহলে 5 আর 6, এখানে 5 4 কত হবে? 20 হবে না, আমি 5 5 দেবো। 5 5 25 আর 6 31। সুতরাং সঠিক উত্তর হবে 5, অপশান ডি হবে এর সঠিক উত্তর। কোন অপশান? অপশান ডি, 5 বসবে এখানে। এইরকম। নাম্বার 84, নিচে একটি বাক্য ও কিছু সিদ্ধান্ত দেওয়া আছে। বাক্যটির উপর নির্ভর করে কোনো যুক্তিসম্মত সিদ্ধান্তটি গ্রহণ করা যায়। কোন যুক্তিসম্মত সিদ্ধান্তটি গ্রহণ করা যায়? এবার বাক্যটা কি দেওয়া রয়েছে? যে দোকানটির বেশিরভাগ পোশাকই দামি। সিদ্ধান্ত কিছু দেওয়া রয়েছে। সিদ্ধান্ত কি? দোকানের কিছু পোশাক দামি, দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, দোকানটিতে কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না, দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়। দোকানটির বেশিরভাগ পোশাকই দামি, তার মানে কিছু পোশাক দামি। বলছে বাক্যটির কিছু কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং বাক্যটির উপর নির্ভর করে কোন যুক্তিসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দোকানে কিছু পর্যন্ত দামি, কিছু পোশাক দামি, এটা গ্রহণ করা যাবে না। দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, এটাও ঠিক নয়। পরে বলছে দোকানটি কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না, এটা ভুল। দোকানটি বেশিরভাগ পোশাকই দামি হলে কী হয়েছে? দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়, তার মানে অপশান ডি হবে এর সঠিক উত্তর। এটা ঠিক আছে। নাম্বার 85, এই দায় কী রয়েছে? নিচে শব্দটির বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? এখানে রয়েছে CUM, BER, SOM। এখানে যদি দেখি আমরা দেখতে পাবো সবগুলো, এখানে এস রয়েছে, দেখো এস, ও রয়েছে, ও, বি রয়েছে, বি, ER, এটা ঠিক আছে। এরকম দেখবে ROME, এখানে রয়েছে ROME, এটাও ঠিক আছে। এই ডির দাগেরটা দেখি, এই ডিগটাতে ওয়াই রয়েছে, কিন্তু এখানে কোথাও ওয়াই নেই, তার মানে এই ডিটটা গঠন করা যাবে না। নাম্বার 86, এই দাগে কী রয়েছে দেখো, 7 3 12 14, এখানে দেওয়া হচ্ছে 36। প্রথমে আমরা যাই থাক না কেন যোগ করে একবার দেখে নিই। 7 যোগ 3 কত হয়? 10, যোগ 12 22, যোগ 14, হ্যাঁ 36 হবে। তার মানে এটা সবগুলো যোগ করলে আমরা 36 পাবো। এবার এটাকে যোগ করে দেখি যে 36 হয় কিনা। 16 প্লাস 9 25 প্লাস 11 কত হলো আবার? 36, তাই তো? 16 9 25, 11 36, এখানে বলছে 54 হবে। তার মানে আমার 36, এই 54 থেকে 36টা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে? 14 থেকে 6 বাদ গেলে 8,
আর এখানে 4 থেকে 3 বাদ গেলে 18। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি। নাম্বার 87, এই দাগে লেখা রয়েছে হেমাটোলজি ইজ টু ব্লাড, মানে হেমাটোলজি হচ্ছে রক্তবিজ্ঞানকে বলা হয়। তাহলে এখানে সাইকোলজি যেটা দেওয়া রয়েছে সেটা কোনটা হবে? অপশন বি হবে এর সঠিক উত্তর। অপশন বি কি কেন? কারণ এটা অ্যাকচুয়ালি সাইকোলজি বলতে এখানে অ্যালাগোলজি যাকে আমরা বলি, একটু ডিটেলসটা দেখে নাও তোমরা। এখানে বলছে হেমাটোলজি মানে হচ্ছে রক্তবিজ্ঞান, আর সাইকোলজি মানে স্টাডি অফ অ্যালগি, অর্থাৎ অলসো নোন অ্যাজ অ্যালগোলজি। ঠিক আছে। নাম্বার 88-এ কী রয়েছে? যদি এমএন রেখা বরাবর একটি আয়না ধরা হয় তবে বাম দিক অঙ্কিত চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটি হবে? এখানে সঠিক উত্তরটা তোমরা খেয়াল করে দেখো তো কোনটা হবে। এটা হচ্ছে একটা আয়না, তাহলে এর সঠিক উত্তর হবে অপশান ডি। কোনো মতে এরটা তো হবে না। এবার বি সি ডির মধ্যে চেক করে দেখো, ডিরটাই হবে। নাম্বার 89, নাম্বার 89 দাগের কী প্রশ্ন রয়েছে? 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে। এবার কিছু প্রসঙ্গ দেওয়া রয়েছে ডি জি এর ডান দিকে। আমি সিম্পলি এখানে ধরো এই দিকে আমার কী দিক হবে? ডান দিক। এইদিকে হচ্ছে ডান আর এইদিকে হচ্ছে আমার বাম। ডানটা যেহেতু লিখেছি সেই জন্য আমি বামটা আর লিখলাম না। বলছে ডি জি এর ডান দিকে, আমি তাহলে ডিটা এখানে লিখি। এবার জি এর ডান দিক, জি এখানে হবে। এবার বলছে সি এ এবং বি এর মাঝখানে, এটা পরে যাচ্ছি। ডিটা আছে না, ডি আর জি এর মধ্যে দেখি এখানে ডি আছে দেখো, তার মানে এই সম্পর্কটা ধরি ই এফ এবং ডি এর মাঝখানে এখানে ডি আছে। এখানে তাহলে এফ এবং ডি এর মাঝখানে কে আছে? এখানে একটা আছে জিনিস আছে, সেটা হচ্ছে ই। দেখো ই এফ এবং ডি এর মাঝখানে পেয়ে গেছি। আচ্ছা, এখানে আরেকটা কি বলেছিল যে জি এবং বি এর মাঝখানে 3 জন ব্যক্তি, জি এবং বি এর মাঝখানে, তাহলে এইখানটা একটা হবে বি। জি ও বি এর মাঝখানে 3 জন ব্যক্তি, এটাও পেয়ে গেছি। এবার এইটার দিকে তাকাই, সি এ এবং বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে হচ্ছে সি, সিটা এ এবং বি এর মাঝখানে। এবার বলছে একদম বাঁ দিকে কে দাঁড়িয়ে আছে? বাঁ দিক কোনটা আমার? এইটা। বাম দিকে রয়েছে জি, তার মানে অপশান বি হবে এর সঠিক উত্তর। এই দেখ নাম্বার 19, এখানে বলা রয়েছে দেখো যদি ইংরেজি বর্ণমালাগুলিকে জেড থেকে এ এই ক্রমে বিপরীতভাবে লেখা হয় তবে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণ থাকবে? এখানে আমি যদি একটা সূত্রের দ্বারা আমি সূত্রটা মনে রেখেছি, সেটা হচ্ছে আমার 90 দাগের প্রশ্ন, তো আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে সিপি লো রাক্স। এটা হয় সাধারণত 3, 6, 9, 12, 15, 18, 21, 24 এই রকম প্লেস ভ্যালুতে এরা রয়েছে। কিন্তু আমাদেরকে এটাকে বলছে তুমি উল্টোভাবে লেখো, বিপরীতভাবে। যদি বিপরীতভাবে লিখি তাহলে কি হবে? এক্স ইউ আর, মানে সিপিলোরাক্স আমাকে এদিক থেকে লিখতে হবে, সি পি এল ও আর ইউ এক্স, সি পি লোরাক্স। তাহলে এখানে আমরা তখন কত পাবো? এটা তো তখন 3, এটা 6, এটা 9, এটা 12, এটা 15, 18, 21 আর 24 এই রকম প্লেস ভ্যালুতে ছিল। কিন্তু এই রকম লেখার পরে এগুলো হয়ে গেছে কত? এখানে এটা 3 নাম্বার হয়ে গেছে, এটা 6 নাম্বার হয়ে গেছে, এটা 12, এটা 18, এটা 21, সরি এটা 15 হবে না, 15, 18 আর এইটাই হচ্ছে 21, এটা হচ্ছে 3, 6, 12, এইটা 9 হওয়ার কথা ছিল, এইটা 3, 6, 9, 12,
15, 18, 21, তারপরে 24। এখন গল্প হচ্ছে যে ও ও কোথায় আছে? ও হচ্ছে এখানে, এইখানে ও। এবার ও এর ডান দিক হচ্ছে এইদিকে। ও কত? 12। তার ডান দিকে অষ্টম স্থানে কর্মণ রয়েছে। তুমি 8 যোগ করে দাও। 12 আর 8 কত হবে? 20। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 21তম বর্ণ হচ্ছে এফ। 21তম বর্ণ কি? এফ। তাহলে এফ এর আগে কে হয়? মানে এখানটায় আমাদের এফ এর পরে মনে রাখতে হবে ই এফ, তারপরে কে হয়? এখানটা জি হওয়ার কথা না? তারপরে এইচ আই, এইভাবে। তার মানে আবার জিটাকে বেছে নিতে হবে। জিটাই হবে এখানে 20তম বর্ণ। ঠিক আছে? মানে এই ও এর ডান দিকে অষ্টমতম বর্ণে রয়েছে জি। অপশান বি হবে সঠিক উত্তর। সুতরাং জি হবে অপশান বি। এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার 91-এ দেওয়া রয়েছে, দেখো। বলছে যদি তুমি জানতে পারো যে তোমার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছেন, তুমি কি করবে? উপেক্ষা করবে ও শান্ত থাকবে, না অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তারপর সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে, না ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে, না যে কোনোভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে? আমার তখন কাজ করা দরকার অপশন সি, কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করা। নাম্বার 92 দাগের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাতে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে সেটা জানতে চাইছে। এখানে দেখো জিজ্ঞাসা চিহ্নে আমরা জানি না, তাই তো? তাহলে আমাদের কাজ কি? জাস্ট আমি এটাকে কত দেওয়া আছে আমি তুলে নিচ্ছি একবার। -251 ইন্টু 21 ইন্টু -12 ডিভাইডেড 1 যদি আমি এইটাকে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলে 1 জিজ্ঞাসা চিহ্নের জায়গায় শুধু জিজ্ঞাসা চিহ্ন রাখছি, অন্য কিছু রাখছি না, ইকুয়াল টু 158.13। বাম। এখানে দেখো আজকে সবার স্কুল ছুটি। 1 জিজ্ঞাসা চিহ্ন হওয়ার কথা ইকুয়াল টু 158.13 এইটা আসবে, কারণ এটা একই সাথে গুণ ছিল তো। তাহলে -251 ইন্টু 21 ইন্টু -12। আমি গুণ চিহ্ন দিয়ে শুধু উল্টে নিলাম, না উল্টালেও হতো। তাহলে না উল্টালে যখন জিজ্ঞাসা চিহ্ন থাকবে তখন এটা কি হবে? এটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে কি হবে? না মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই মাইনাস যদি গুণ হয়ে যায় তাহলে আমার প্লাস হয়ে গেল 251 ইন্টু 21 ইন্টু 12 ইন্টু আরও 100 লিখে দিলাম ইন্টু 15813। এই দশমিকটা উঠে গিয়ে এখানে 100 পেয়ে গেছি। আর মাইনাসে গুণ হয়ে এখানে মনে করো প্লাস হয়েছে। 3-এর নামটাই কাটি। 3 × 5 = 15, 3 × 2 = 6, এখানে 2 × 21, 3 × 7 = 21, 3 × 1 = 3। এটাকে 3-এর নাম থেকে কাটতে পারি, 3 × 4 = 12। আবার 3-এর নাম থেকে কাটো, 3 × 1 = 3, 2 × 22, 3 × 7 = 21, 1 × 17, 3 × 5 = 15, 2 × 21, 3 × 7 = 21। এটা 3-এর নাম থেকে কেটে দাও, 3 × 7 = 21। এইবার 7-এর নাম থেকে কাটো এটাকে। 7 × 2 = 14, 15, 16, 17, মানে 3 যদি থাকে তাহলে 7 × 2 = 14, 3 = 35, 7 × 5 = 35, 7 × 1 = 7। তাহলে এটা আমার 7-এর নামটায় 7 কেটে দিয়েছি আগে থেকে। আবার 7-এর নামটায় যাবে এটা, 7-এর নামতে যাবে না, 3-এর নামটায়। 3 আসতে 24, 11 হবে না। অন্য কোনো নামতায় যাবে? ধরো 3-এর নামতাই ধরি, 3 আসতে 24, 7 × 2 = 14, 2 35, 7 × 5 = 35, 7 × 1 = 7। এখানে 7 কেটে দেওয়া হলো।
আচ্ছা, এই 251 কেটে দিলাম পুরোটা। তাহলে আমার কি থাকলো? 4 গুণিতক 100, মানে আমার উত্তর হচ্ছে 400। কত নম্বর অপশানে রয়েছে দেখুন, মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি 400 করতে পারি। রয়েছে কোন অপশানে? অপশান বিতে রয়েছে সঠিক উত্তর। আসুন 93। রিতার দিকে দেখিয়ে নিখিল বলল, তাহলে এখানে হচ্ছে মনে করো রিতা রয়েছে, এই রিতার দিকে দেখিয়ে নিখিল বলে একটা ছেলে বলল, ছেলে কি মেয়ে এখানে নাম দেখে যদিও বলা যায় না, তবুও মনে করো ছেলে, আমি ওর মায়ের, তাহলে ওর মায়ের বলতে রিতার মায়ের, এখানে মা হচ্ছে উপরে মাইনাস, ওর মায়ের ছেলের, ছেলের, আচ্ছা ছেলে বলতে এখানে ছেলের, ছেলের একমাত্র ছেলে, তাহলে ছেলের একমাত্র ছেলে হচ্ছে এটা কে? এটা হচ্ছে নিখিল। তাহলে এখানে আমরা ডিফারেন্স কী বলছি? বলছে রিতার দিকে দেখিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের একমাত্র ছেলের ছেলে, তাহলে একমাত্র ছেলের ছেলে কে হবে? নিখিল। এবার বলছে রিতা নিখিলের কে হয়? এই যে রিতা, এই নিখিলের কে হয়, মানে কি বলে ডাকে? নিশ্চয়ই পিসিমা বলেই ডাকবে, কারণ বাবার বোন তো, পিসিমা বলেই ডাকবে। অপশান সি হবে এর সঠিক উত্তর। তাহলে এটা কে হবে? পিসিমা। আমার 94, একটি সাংকেতিক লিপিতে মাউস হলো PRUQC, তাহলে শিফট এর সংকেত কি হবে? সিম্পলি আমাদের কাজ হচ্ছে MOUSE, আমি এটাকে লিখেছি, লিখে এটাকে আমি এসছি PRUQC। তাহলে এখানে দেখো এম ছিল, এখানে পি হয়েছে, কত ঘর বেড়েছে দেখো প্লেস ভ্যালুটা, আমি বলো +3 হয়েছে এটা। এখান থেকেও দেখো এটা +3 হয়েছে, কিন্তু এইটা আবার যেরকম ছিল সেরকম হয়েছে, তাই না? এখান থেকে দেখো এটা হচ্ছে মাই কিউ, আর এরপরে আর তারপরে এস, তার মানে এটা -2 হয়েছে, এটাও দেখো -2 হয়েছে, তার মানে এখান থেকে এটাকে এসছে মানে সি, তারপর DE হয় -2, তাহলে আমাদের পরেরটাও যেটা রয়েছে SHIFT, এটাকেও সেম করতে হবে। এখানে মাঝখানে কিন্তু আই হবে, এটা আমরা আগে থেকে জানি। এখানে দেখো এসের পরে যদি +3 করি, এস, তারপর TUV হবে, ভি দিয়ে তো অনেকগুলো অপশান রয়েছে, তাহলে কি পারবো না? তারপর HIJK, তাহলে VKI পেলাম, এই দেখো VKI কোন অপশানে রয়েছে? VKI অপশান ডিতে রয়েছে, তার মানে ডি প্যাকেটটাই আমার সঠিক উত্তর হবে। 95, সম্ভাব্য উত্তরের 4টি চিত্র দেওয়া আছে, সঠিক চিত্রটি চয়ন করে যেটি প্রশ্নে দেওয়া 5টি চিত্রের সারণীর পরবর্তী চিত্ররূপ মনোনীত করা যাবে। এইটা হচ্ছে আমার প্রশ্নসূচক চিত্রগুলো হচ্ছে এটা, তার মানে আমার সম্ভাব্য উত্তর সূত্রাবলী কোনটা, এইটার মধ্যে কোনটা উত্তর হবে বলছে, তাই তো? 5টি চিত্র দেওয়া রয়েছে, এখান থেকে তোমাকে চয়ন করতে হবে কোনটা তোমাদের সম্ভাব্য উত্তর সূত্রাবলী হবে। এটা হবে এই চিহ্নটা, এইটা অপশান সি, নিচে দেওয়া নেই যেহেতু অপশান সি বলে, এই 3 নাম্বার অপশানটা এইটা হবে এর সঠিক উত্তর। নাম্বার 96, নিচে 3টি বাক্য ও 3টি সিদ্ধান্ত দেওয়া রয়েছে, কোনটি বা কোন সিদ্ধান্ত বাক্যগুলি সাপেক্ষে গ্রহণ করা যায়? বলছে সমস্ত পুতুলই জানালা, এবার সব বোতলই জানালা, সমস্ত গাড়িই বোতল। এখানে কি রয়েছে সিদ্ধান্ত? সমস্ত গাড়ি জানালা, তাই তো? তাহলে এইগুলি সিদ্ধান্তের সাথে মেলানোর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে এটা, প্রথম দেখো এখানে বলা রয়েছে সমস্ত পুতুলই জানালা, তাহলে এইখানে আমি মনে করো পুতুলকে রাখলাম, আর এইটাকে আমি জানালা করে দিলাম,
এটা হচ্ছে আমার জানালা। আরও একটা কি বলা রয়েছে, সমস্ত বোতলই আবার জানালা। তাহলে এর ঘরের মধ্যে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এটা মনে করো বোতল, এই বোতলগুলোই আবার জানালা। মানে সমস্ত বোতল আছে জানালার ভেতরে, সমস্ত গাড়িই বোতল, আবার বোতলের ভেতরে গাড়ি রয়েছে, এইটা হচ্ছে আমার গাড়ি। এইটা হচ্ছে মূল ফর্মুলা। এবার সিদ্ধান্তে যেতে হবে আমাদের। সিদ্ধান্তে কি বলছে, যে সমস্ত গাড়ি জানালা। দেখো সমস্ত গাড়ি তো জানালা, এটা তো ঠিকই আছে। কিছু গাড়ি পুতুল, কিছু গাড়ি, আমি গাড়ি কোথায় খুঁজবো, এইখানে। কিছু গাড়ি পুতুল মোটেও নয়, তার মানে 2 নম্বর অপশানটা ভুল হবে। কিছু জানালা গাড়ি, কিছু জানালা গাড়িও, কিছু জানালা আমি নিলাম, তাই তো, কিছু জানালা গাড়ি, মোটেও না, এটা হবে না। সবকটি গ্রহণ করা যায়, মোটেও না। শুধুমাত্র 2 ও 3 গ্রহণ করা যায়। তাহলে 1 আর 3 নিতে পারবো, 3টা নিতে পারবো। কেন 3টা নিতে পারবো আমি বলছি। দেখো এখানে 3এরটা বলছে কিছু জানালা গাড়ি, এই যে কিছু জানালা গাড়ি, আচ্ছা কিছু গাড়ি, সমস্ত গাড়ি জানালা, তার মানে কিছু জানালার মধ্যে গাড়িও পড়ে, তার মানে অপশান ডি হবে এর সঠিক উত্তর। 1 এবং 3 গ্রহণ করা যাবে। 97, কোন চিত্রটির দ্বারা নিচের শ্রেণীগুলির বা শ্রেণীগুলির শব্দগুলির পারস্পরিক সম্পর্ক সর্বাপেক্ষা উৎকৃষ্ট রূপে বর্ণনা করা যায়? এখানে পশু দেয়া রয়েছে, স্থলে বিচরণকারী পশু ও জলে বিচরণকারী পশু। আমি কোনটা করতে পারি, এটা কি করতে পারি, হবে না। এর দাগেরটা ছাড়লাম, এটা পশু স্থলে জলে, আবার যে পশু স্থলে থাকে জলে থাকে উভচর হয়, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, এটা হবে না। এটা করতে পারি, এটা হবে না। অপশান এটাকে চয়েস করি, এটা অপশান এ হবে এর সঠিক উত্তর। এটা পশু, এই টোটালটাকে মনে করি পশু। আর স্থলে বিচরণ আর জলে বিচরণকারী পশু বলতে এটা মনে করো স্থলে, এটাকে মনে করো জলে। ঠিক এই রকম আমরা মনে করতে পারি, পুরো টোটালটা হচ্ছে পশু, এইটা হচ্ছে স্থলে বিচরণকারী পশু, এইটা হচ্ছে জলে বিচরণকারী পশু। ঠিক আছে। নাম্বার 98 দাগের প্রশ্নটা রয়েছে, দেখো এখানে 2, 17, 137, এখানে কত বসবে, মাঝখানে 8 দেওয়া রয়েছে। এখানে আমরা কি একরকম করতে পারি, এই যে 2-এর সাথে 8 গুণ করি, +1 দিলে 17 হবে এইরকম। আবার এখানে দেখো 17 গুণ 8 +1 করো, 136 +1 = 137। আবার 137-এর সাথে তাহলে ইন্টু 8 +1 করলে যেটা বেরোবে আমার সেটাই হবে উত্তর। এখান থেকে আমি প্রথমে গুণ করছি, দেখো 7 8 কত হয়, 56, 56 6 হাতে কত 1, 8 3 24, 1 25, 25 5 হাতে থাকলো 2, 8 1 8 9 10, অর্থাৎ 1056 +1 একে বলা হয় 1000 1057। অপশানে রয়েছে কিনা দেখো তো, 1057, ও সরি গুণ করা ভুল হলো নাকি, 8 7 56 6 হাতে 5, 8 3 24, 5 29, এটা 9 হবে, সরি তাহলে 97 হবে, 1097। অপশান সি হবে এর সঠিক উত্তর। নাম্বার 99, বাম দিকে যে চিত্রটি দেওয়া আছে তাকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করা যায়। 1 2 3 4-এর মধ্যে কোন কোন বাক্স তৈরি করা সম্ভব? এখানে দেখবে এই ভাঁজ করলে আমরা 1 নম্বর বাক্সটা পেতে পারি, কারণ এখানে দেখো পয়েন্ট দেওয়া রয়েছে, একটা বিন্দু রয়েছে, নিশ্চয়ই বিন্দুর এই সাইডের দিকে বা ওই সাইডে আমরা যে ব্ল্যাক রয়েছে ওটা তো আমরা দেখতে পাচ্ছি না, ওটা থাকতে পারে, তার মানে 1 নাম্বারটা হতে পারে, এই অপশানটা বা এই অপশানটা হতে পারে। আচ্ছা দুইটা কি হবে, মোটেও হবে না 2। কেন বলো তো, এখানে দেখো কালো, এখানে কালো, উভয় পাশে হয়ে যাচ্ছে, এটাকে নেব না প্রথম কথা। এখানে কোনো
এটাকে নেবই না, দুইটাকে। 3 3 হতে পারে, পয়েন্ট ব্ল্যাক। আর এই 4 পয়েন্ট রয়েছে ওপাশে কিংবা পয়েন্ট নিচে রয়েছে, এখানে ব্ল্যাক, এখানে ব্ল্যাক, এটাকে নেওয়া যেতে পারে। তার মানে অপশান বি হবে এর সঠিক উত্তর। আজকে আমাদের এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন এবং 100 দাগের প্রশ্ন। এই প্রশ্নটাই হচ্ছে আমাদের লাস্ট কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিমস এক্সামিনেশন 2021-এ আসা 100 নম্বর রিজনিং। এখানে দেখো কিছু চিহ্ন দেওয়া রয়েছে। এবার বলছে এই চিহ্নগুলো চেঞ্জ করে তুমি দেখো তবে নিম্নোক্ত কোনটি সঠিক সমীকরণ। আমি এটা খাতায় একটা নাম্বার লিখেছি 18 6 4 2 3। এই নাম্বারগুলো কোথায় ছিল, প্রশ্নে দেওয়া ছিল। এবার কি বলো তো, আমি অপশান এ টেস্ট করে দেখলাম উত্তর মেলেনি, বি টেস্ট করে দেখলাম উত্তর মেলেনি, কিন্তু সি দাগের অপশানগুলো টেস্ট করে দেখবে যে এটার উত্তরটা মিলে যাবে। এখানে দেখো প্রথমে প্লাস রয়েছে, প্লাসের বদলে আমি কোনটা লিখতে পারি, ইনটু। তারপর এখানে মাইনাস, মাইনাসের বদলে ভাগ দিতে বলছে, ভাগ দিলাম। তারপরে কি রয়েছে, গুণ, গুণের বদলে কি হবে, প্লাস। এবার কি রয়েছে, ভাগ, ভাগের বদলে কি লিখতে পারি, মাইনাস, মাইনাস। সমান এইটা কত হবে বলছে, 26 হবে, তাই তো। এইটা বের করতে হলে আমাদেরকে প্রথমে এটা কি করতে হবে, বদমাসের রুল অনুসারে করো, কোনো অসুবিধে নেই। তাহলে 18 গুণ 6 ডিভাইডেড 4 প্লাস 2 মাইনাস 3 ইকাল টু 4 দিয়ে 4 2 2 4 2 3 6, আবার 2 দিয়ে কাটো, 2 9 18। তার মানে এটা আমার 9 3 27 প্লাস 2 মাইনাস 3। তার মানে 27 2 29 মাইনাস 3 ইকাল টু 26। তার মানে আমার অপশান সিটাই মিলে যাচ্ছে। এরকম অপশান টেস্ট করে করে দেখতে হয়, এর ক্ষেত্রে আলাদা কোনো উপায় নেই। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো থ্যাংক ইউ।